আজকের এখানে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব বলে ভেবেছি সেটি হলো তাওহীদে আসমাউল্লাহি তাআলা ওয়া সিফাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সুউচ্চ সুন্দর সুন্দর কিছু নাম আছে, সেই নাম দিয়ে তার ওয়াসিলা দিয়ে তোমরা আল্লাহর কাছে চাও। এখন এই সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সে যে নিজের জন্য সাবিত করেছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে মানুষকে শিক্ষা দিচ্ছেন যে তার ওই সমস্ত সুন্দর সুন্দর নাম দিয়েই তার কাছ থেকে তোমরা চাও। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামসমূহ নির্দিষ্ট মাহদুদ কিছু বলা হয়, কিছু কিছু মানুষ বলে থাকে যে ৯৯টি নাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত বৈশিষ্ট্য অগণিত, যার গণনা শেষ করা সম্ভব না। এই জন্য নির্দিষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে ৯৯টি নামকে করা এটা ঠিক নয়। তবে হাদিস ও সুন্নাতে, কোরআন ও সুন্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি নাম সুন্দরভাবে পরিবেষ্টিত হয়েছে। এই ৯৯টি ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে। এখন এই বিষয়টি আজকে চয়ন করার কারণ কি, সেটা ইনশাআল্লাহ পূর্ণ বক্তৃতা আপনি যদি শোনেন তার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমস্ত নামের প্রতি বিশ্বাস আনা, এই সমস্ত সিফাতের প্রতি, গুণের প্রতি বিশ্বাস রাখা, এটা ঈমানি দায়িত্ব। যদি কোনো ব্যক্তি এই সমস্ত নাম থেকে মুখ ফিরিয়ে নেয়, ইনকার করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আসমা ও সিফাত আছে এটাকেই ইলম বা জ্ঞান হিসেবে ধরা হয়েছে। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, আপনারা নাম শুনেছেন, যার দিকে নিসবাত করে আমাদেরকে ওয়াহাবি বলা হয়। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ইনি একজন অত্যাধিক জ্ঞানী মানুষ ছিলেন। তাকে যখন তার পূর্ণ জীবনের প্রচেষ্টার ফলে তার পূর্ণ ইলম অর্জন করার পরেও তিনি বলেছেন ইলম তেমন কিছু নয়, ইলম হলো ৩টে জিনিস। আল ইলমু আস-সালাস, মারিফাতুল্লাহ, মারিফাতু নবিয়িহি ও মারিফাতু দীনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে জানকারি রাখা, তার রাসূলের ব্যাপারে জানকারি রাখা এবং তার দ্বীন সম্পর্কে জ্ঞাত হওয়া। এই ৩টি বিষয় যদি কোনো মানুষ জানতে পারে তাহলে সেই ব্যক্তি আলেম তাকে বলা হবে। মারিফাতুল্লাহ আজকের আমার বক্তৃতার বিষয়। মারিফাতুল্লাহকেই বলা হয় তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফাত, সেটা ইবাদতগত দিক থেকে হতে পারে, সেটা আসমা ও সিফাতগত হতে পারে, বা সেটা খালিক, মালিক, মুদাব্বির, রাব হিসেবে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং তার সিফাতের প্রতি বিশ্বাস রাখতে হবে কিভাবে, এটা নিয়েই আজকের আলোচনা। আপনি যদি আজকের এই শুধুমাত্র একটি উসুল যদি আপনার জেহেনের মধ্যে থাকে, আপনার দিমাগের মধ্যে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত যে পূর্ণ একটা ঈমান, ইনশাআল্লাহ এটা থেকে মানুষ হাতছাড়া হবে না। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আপনার জ্ঞান কতটা থাকা লাগবে। কিছু পর্যায়ের এমন আছে যেগুলো ফরজে কিফায়া, আমাদের মধ্যে ২-৪ জন মানুষ জানলেই যথেষ্ট। আর কিছু বিষয় এমন আছে যেটা জানা সকলের জন্য বাধ্যতামূলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উজুদ আছে, এটি বিশ্বাস করা সকলের জন্য ওয়াজিব, এটাকে কেউ করতে পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো একটি সিফাত নিয়ে
একেবারে মনে করেন যদি কাউকে জিজ্ঞাসা করা হলো চোখ আছে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই ব্যাপারে যদি একটি সমাজের কিছু মানুষ জানে সেটাই যথেষ্ট, এটা আপনার জন্য ওয়াজিব নয়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখার যে নির্দিষ্ট রুলসগুলো আছে সেগুলো কি, উসুল যেগুলো আছে সেগুলো কি, এই ব্যাপারে আকিদাতুল ওয়াসিতিয়্যাহ নাম শুনেছেন? এটি ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি লিখেছেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখার যে রুলস, যে উসুল তিনি বর্ণনা করেছেন, সেই উসুলে তিনি বলেছেন যে মা ইয়াসবুতুল্লাহু তাআলা আলা নাফসিহি ওয়া মা সাবাতা বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গায়রি তাহরিফিন ওয়া তা'তিলিন ওয়া তামসিলিন ওয়া তাশবীহিন ওয়া লা তাকয়িফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উবুদিয়তের ব্যাপারে, তার উলুহিয়তের ব্যাপারে, তার আসমা ও সিফাত এবং তার রুবুবিয়তের ব্যাপারে মানুষ যে সমস্ত বিশ্বাস রাখবে, তার প্রথম হলো যে সেই বিষয়টাকেই তারা নিবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য চয়ন করেছেন, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা প্রতিষ্ঠিত সেই বিষয়টিই নিবে, এবং তার মধ্যে কিছু জিনিস থাকবে না, কোনো প্রকারের তাহরিফ থাকবে না। তাহরিফ মানে রদবদল থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একরকম বলেছেন, আপনি আর এক রকম মানে নিতে পারবেন না। ওয়ালা তা'তিলিন, কোনো প্রকারের ইনকার থাকবে না। আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন সেটাই আমাকে আপনাকে মেনে নিতে হবে। ওয়ালা তামসিলিন, কোনো প্রকারের মিসাল দেওয়া যাবে না। মাখলুকের সাথে তার খালিকের মিসাল কোনো প্রকারের হতে পারে না। ওয়ালা তাশবীহিন, এমনকি সাদৃশ্যও দেওয়া যাবে না। ওয়ালা তাকয়িফিন, এবং কেমন, কিভাবে, কোন ধরনের, এই সমস্ত প্রশ্নও করা যাবে না। এই সমস্ত বিষয় নিয়েই আমাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এখন আমি আপনাকে বলি এই বিষয়টি চয়ন করার কারণ কি। পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল এসেছে, তারা এসেছে, বিদায় নিয়েছে, উলুহিয়াতের দাওয়াত দিয়েছে, মানুষ সেই উলুহিয়াতের দাওয়াতকে কেউ কবুল করেছে, কেউ করেনি, মুমিন এবং কাফের হিসেবে মারা গিয়েছে। পরবর্তীতে কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও মানুষকে এইভাবে বোঝানো হতো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যে সমস্ত কথাগুলো আমভাবে বলে দেওয়া হতো তার একেবারে খুলে খুলে বর্ণনা করার কোনো প্রয়োজন ছিল না। সাহাবীদেরকে যেভাবে বলেছে সাহাবীরা সেইভাবে মেনে নিয়েছে, কিন্তু পরবর্তীতে কিছু ফলসফি, কিছু দর্শনের একজন দার্শনিক তারা এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উজুদ নিয়ে চিন্তা করেছে, তার সিফাত নিয়ে চিন্তা করেছে, তার কাইফিয়ত নিয়ে চিন্তা করেছে, আর এই সমস্ত প্রশ্ন যখন নিজের মনের মধ্যে নিয়ে এসেছে তখন তারা সোজা পথ থেকে হটে অন্য পথে চলে গিয়েছে। এখন আমার আপনার মাথায় এই সমস্ত প্রশ্নগুলো রেখে গিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আবার কিভাবে হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা কিভাবে হতে পারে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে, আমাদেরও পা আছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর মানুষের মধ্যে তো সাদৃশ্য তৈরি হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আমার আপনার ব্রেনে ঢুকিয়ে ইসলাম থেকে বাহির করে নিয়ে চলে যাচ্ছে তারা। এই জন্য আমাকে আপনাকে জানতে হবে আসলে যেটা প্রথম তাহরিফ যেটা বলা হচ্ছে, তাহরিফ শব্দের অর্থ হলো অপব্যাখ্যা করা। যারা দার্শনিক শাস্ত্রে যারা করেছে তারা বলছে তোমরা কোরআন মানো, মানতে কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনে যে সমস্ত শব্দগুলো আছে সেই শব্দের ওই ব্যাখ্যা না যেটা তোমরা নিচ্ছ, সেই শব্দের তারা অন্য কোনো রদবদল করে অন্য কোনো শব্দ নিয়ে আসছে। যেমন কোরআনে আছে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার সাথে একেবারে কথোপকথন করেছেন। বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবে, মানুষও তো কথা বলে, তাহলে মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য হচ্ছে না। এই জন্য তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে কালাম সিফাতটাই সরিয়ে দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম করতে পারেন না। তখন তারা কি করেছে, তখন বলছে এখানে কোরআনের আসল শব্দ আছে কাল্লামাল্লাহ মূসা তাকলিমা, মূসা আল্লাহর সাথে কথা বলেছে, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার সাথে। এইভাবে রদবদল কোরআনের ভিতরে তারা করতে থেকেছে। ওয়ালা তা'তিলিন, তা'তিল মানে ইনকার করা।
ইনকারের ভেতরে আহলে মুআত্তিলা বলে একটি গ্রুপ আছে, এটি নিয়ে আমি পরে আলোচনা করছি। এরা কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণ নাম সিফাত সবকিছুকে অস্বীকার করে। এদের মধ্যে কিছু আছে যারা কিছু সিফাত, কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বৈশিষ্ট্য, কিছু নাম ও গুণকে তারা মেনে নেয়, বাকিকে অস্বীকার করে। যেগুলো তাদের জেহেন অনুসারে হয় সেগুলোকে মানে, যেগুলো তাদের জেহেন অনুসারে কবুল করে না সেগুলোকে ছেড়ে দেয়। এমনকি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মুশাবিহাত রাখতে রাখতে মুজাসসিমা পর্যন্ত চলে যায়, মাখলুকের সাথে খালিকের সাদৃশ্য একেবারে স্পষ্ট করে দেয়। এছাড়াও কিছু মানুষ আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সিফাত সবকিছুকেই ছেড়ে দেয়। তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জাত, একটি নাম শুধুমাত্র। এরপরে যেটা, সেটা হলে ওয়ালা তাকয়িফিন, কেমন ভাবে কিভাবে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে মানে সওয়াল জবাব করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান প্রত্যেক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রির শেষ প্রহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে তিনি অবতরণ করেন। এই নুজুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, তার অবতরণের কাইফিয়ত আপনাকে জিজ্ঞাসা করতে বলেনি। কোন প্রকারের কাইফিয়ত ছাড়া, কোন প্রকারের জিজ্ঞাসাবাদ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে বিশ্বাস রাখতে হবে। তিনি সমস্ত বিষয়ে ক্ষমতাবান, তিনি আসমানেও থাকতে পারেন, তিনি অবতরণও করতে পারেন, তার ইচ্ছা অনুযায়ী তিনি কিছু করেন। কোন প্রকারের প্রশ্ন তার সিফাতের ব্যাপারে, তার জাতের ব্যাপারে করা যাবে না। ওয়ালা তামসিলিন, আর শেষ কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিসাল দেওয়া যাবে না। কিছু মুজাসসিমা আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতকে মানুষের হাতের মতো মনে করে। কেউ কেউ তো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত নাকি সাপের মতো, নাউজুবিল্লাহ। তারা অমুসলিমদের থেকে দেখা ওই সে বিষ্ণু বলেন বা অন্যান্য এর মধ্যে দেখা ওই সমস্ত তাসবিরকে তারা মুসলিমদের আকিদার ভেতরে নিয়ে এসে মুসলিমকে ইসলাম থেকে বার করে নিয়ে চলে যাচ্ছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে একটি তাসাউর, একটি ছবি তারা নিজের জেহেনের মধ্যে, নিজের অন্তরের ভেতরে রাখার চেষ্টা করছে। এই সমস্ত কম থেকে, এই সমস্ত মানুষ থেকে নিজেকে বেঁচে থাকতে, মানে নিজেকে বাঁচাতে হবে। এটাই হলো আসমা ও সিফাতের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার রব, তোমার প্রতিপালক, তিনি ওই সমস্ত জিনিস থেকে পবিত্র যার ব্যাপারে তারা সিফাত বর্ণনা করে, যার গুণগান তারা গায়, যার গুণাবলী তারা অবতরণ করে, যার গুণাবলী তারা ব্যাখ্যা করে, তারা অপব্যাখ্যা করে। এই সমস্ত ব্যাখ্যা অপব্যাখ্যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। ওয়া সালামুন আলাল মুরসালিন, এবং মুরসালিন যারা নবী এবং রাসূল, এই রাসূলদের প্রতি শান্তি বর্ষিত হোক। অর্থাৎ রাসূল এবং নবীরা যেটা বলেছেন, যা সাবিত করেছেন, সেটাকেই শুধু নিতে বলেছেন। ওয়া সালামুন আলাল মুরসালিন, নবী এবং রাসূল এরা যে বিষয় সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন, সেই বিষয়কেই আমাদেরকে নিতে হবে। আর তার ধরন কি হবে সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিসাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বরূপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য কেউ নেই। ওয়া হুয়াস সামিউল বাসীর, কিন্তু তিনি শোনেন, তিনি দেখেন। নিজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতকে সাব্যস্ত করছেন, আর তিনি বলছেন তার মতো করে কেউ নেই। আমাকে আপনাকে এই বিশ্বাসটি রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত আছে, তার সিফাত আছে, তার ইসিম আছে, তার নাম আছে, তার বৈশিষ্ট্য আছে, তার গুণাবলী আছে। আমাকে আপনাকে তার ওপরে বিশ্বাস রাখতে হবে, কিন্তু তার গুণাবলী কোন ধরনের, কেমন, তার স্বরূপ কি, এই সমস্ত বিষয় সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, বা জানারও প্রয়োজন নেই। যতটুকু তিনি আমাদেরকে জানিয়েছেন সেই বিষয় সম্পর্কে আমাকে আপনাকে ইলম রাখতে হবে। এখন আহলে তাআতিল যারা মুআত্তিলা, এই আহলে তাআতিল প্রধানত তিন প্রকার।
এর মধ্যে সবথেকে নিকৃষ্ট মানের হলো মুআতাজিলা, জাহমিয়া। সবথেকে নিকৃষ্ট মানের হলো জাহমিয়া। তারা কোরআনের লেখা এই সমস্ত নাম, এই সমস্ত সিফাতগুলো দেখার পরেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমস্ত বাণীগুলো আসার পরেও তারা বলতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না তো কোনো নাম আছে, নাই কোনো সিফাত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং সিফাতকে তারা পরিপূর্ণরূপে অস্বীকার করে। তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সামি, আলিম এমন কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সিফাত, এই সিমা বা শোনার বা এই বাসারত বা দেখার, এই সমস্ত সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সামঞ্জস্য করা যাবে না। কেন? মানুষ দেখতে পায়, মানুষ শুনতে পায়, মানুষ চলতে পারে, মানুষের জীবন আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আলিম বলা যাবে না। কেননা মানুষের সাথে তার সাদৃশ্য বজায় হবে। এই কথা বলাটা, এই বিশ্বাস রাখাটা আমাকে আপনাকে ঈমান থেকে হারিয়ে দিতে পারে। এই জন্যই তো জাহম বিন সাফওয়ানকে সমস্ত মানুষের সামনে ঈদের ময়দানে, কুরবানির দিনে বাদশাহ বলেছিল যে আজকের ঈদের দিন তোমরা সকলে কুরবানি করবে গরু, পশু, অন্যান্য পশু, আর আমি কুরবানি করব জাহম বিন সাফওয়ানকে। ওই ময়দানের, ওই ঈদের ময়দানেই তাকে হত্যা করা হয়েছিল। ভাবতে পারছেন এই নিকৃষ্ট, মানে এই যে একটা সিফাতের ইনকার করাটা, এটা কত নিকৃষ্টতর বিষয়। আমার আপনার জেহেনে এইগুলো কিন্তু আসে। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত ও সিফাত কিছুই মানে না। দ্বিতীয় পর্যায়ের মানুষ আছে যারা হলো মুতাজিলা। মুতাজিলাদের এই আলাদা। আচ্ছা, যদি কেউ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেই, সিফাত নেই, তাহলে সমস্যা কি হবে জানেন? সমস্যাটা এমন হবে যে, মনে করেন আমি বলছি যে আমার কাছে একটা গাড়ি আছে, সেই গাড়িটার কোনো নাম নেই, সেই গাড়িটার কোনো কালার নেই, তার কোনো চাকা নেই, তার কোনো টায়ার নেই, তার কোনো হ্যান্ডেল নেই, তার কোনো মেশিন অবাদ কিচ্ছুই নেই, কিন্তু আমার কাছে একটা গাড়ি আছে। আপনারা আমাকে পাগল বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উজুদকেই তারা মিটিয়ে দিচ্ছে। তারা বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না তো জীবিত আছে, না তো তিনি মৃত, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের উপরে আছে, না আসমানের নিচে, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করতে পারেন, না চলতে পারেন, না তিনি, তার ব্যাপারে সমস্ত কিছু তারা ইনকার করছে। যেগুলো ইনকার করার সেগুলোও করছে, যেগুলো ইনকার না করার সেগুলোও করছে। অর্থাৎ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উজুদকেই একেবারে ছেড়ে দিচ্ছে। আর দ্বিতীয় গিরো মুতাজিলা, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে বলতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে, কেননা কোরআনে তো সাব্যস্ত আছে সামি, আলিম, কিন্তু তার সিফাত নেই। নাম আছে, তার সিফাত নেই। এটা বলতে গিয়ে তারা কত বড় বড় অপরাধ করেছে। তারা বলেছে যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম নয়, এটা জিবরিল আলামিনের অন্তরে ইলহাম হয়েছিল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে কোরআনটি যে কালামুল্লাহ, আল্লাহর কালাম, এই সিফাতটাকেই তারা অস্বীকার করে দিয়েছে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলতে জানেন না, এই বলার সিফাতটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে নেই। এই মুতাজিলারা যখন এমনভাবে করতে থাকলো, আমি জানি যে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই মুতাজিলাদের বিরুদ্ধাচরণ করেছিল। এই সময়ে একজন স্বৈরাচারী শাসক ছিল, যার নাম ছিল মামুন, খলিফা মামুন, নাম শুনেছেন? এই মামুন তিনি মুতাজিলি আকীদা সম্পন্ন অন্যান্য মানুষদের থেকে এত পরিমাণে তাদের পক্ষে হয়ে গিয়েছিল যে ইমাম আহমদ বিন হাম্বলকে মারধর করতে বাধ্য হয়েছিল। এত পরিমাণে মারধর করত শুধুমাত্র এটা বলার জন্য, আহমদ বিন হাম্বল তুমি বলো যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম নয়, কোরআন একটি মাখলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলহাম করেছে, আর সেটা জিবরিল আমিন সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়েছে। অন্যান্য যে সমস্ত মানুষেরা, যে সমস্ত আলেমেরা এই বিষয়টি জানতো, তারা তার মার হতে, তার এই
আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বলল হ্যাঁ খলিফা মামুন যেটা বলছে সেটা সত্য। আর ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন এই বিষয়টি মানছেন না? সামান্য একটি বিষয় আপনি মেনে নিন। আপনি যদি মেনে নেন, এটা তো আপনি মানছেন দিল থেকে তো নয়, অন্তর থেকে তো আর মেনে নিচ্ছেন না। আপনি শুধু মুখে মুখে বলে দেন, এর কারণে তো পাপ হবে না, কোনো প্রকারের শাস্তি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না, আপনি মুখে মুখে কেন মানছেন না? তিনি বলেছিলেন, যদি আমি আজকের এই কথা বলি তাহলে আজকের পরে পৃথিবীতে যত মানুষ আসবে সবাই বলবে যে পুরো উম্মতের ইজমা ছিল এই বিষয়ের উপরে যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম নয়। আর সেই ইজমাতে, সেই বৈঠকে ইমাম আহমদ বিন হাম্বল তিনিও শরীক ছিলেন। তার মারার ব্যাপারে শুনেছেন, মারা হতো, বলা হচ্ছে পিঠের চামড়া কেটে কেটে গন্ধ বার হতে শুরু হয়েছিল, এত পরিমাণের মার তাকে দেওয়া হয়েছিল। তথাপিও তিনি এই বিষয় থেকে ফিরে আসেননি। তিনি বলেছিলেন কোরআন আল্লাহর কালাম, কালাম আল্লাহর সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে সক্ষম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজ করতে সক্ষম, তিনি খালিক, তিনি মুদাব্বির, তিনি রাজ্জাক, তার সমস্ত প্রকারের সিফাত তার মধ্যে আছে। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সমস্ত কিছু করার ক্ষমতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে তিনি সাব্যস্ত করেছিলেন। আর এক শ্রেণীর মানুষ আছে, আচ্ছা যদি কেউ বলে যে আমার একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে কিন্তু সিফাত নেই, তিনি আলিম, তিনি জানেন না, তিনি সামি, তার শোনার তিনি শুনতে পারেন, এমন নামে যদি বৈশিষ্ট্য করা হয় কিন্তু শুনতে পারেন না, তিনি সামি কিন্তু শুনতে পান না, বাসির কিন্তু দেখতে পান না, তিনি আলিম কিন্তু কিছু জানেন না, তিনি কাদির কিন্তু কিছু করতে পারেন না, যদি এমন বলা হয় তখন কি হবে বলেন তো? ওই খোলার মতো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের ব্যাপারে একটা নুকস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছোট করা হবে, তার ক্ষমতাকে অস্বীকার করা হবে। এই ক্ষমতাকে অস্বীকার করা তার জাতকে অস্বীকার করার মতো হবে। এমনকি এমন হবে যে আমার কাছে এমন একটি গাড়ি আছে যার কোনো প্রকারের বৈশিষ্ট্যই নেই, সে অকেজ পড়ে আছে, শুধু তার নাম আছে কিন্তু গাড়ি নয়, সে গাড়ি নাম আছে কিন্তু গাড়ি নয়। এই ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের ব্যাপারে বলা হবে। এই জন্য পুরো উম্মাহ, পুরো মুসলিম বিশ্বের এই বিষয়ের উপরে বিশ্বাস রাখা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। এছাড়া আর এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আশআরি বলা হয়। তারা বলতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোটা কতক গুণে গুণে 7টি জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলো আছে সেই সিফাতগুলো মূলত 2 প্রকার। সিফাত গুণ বৈশিষ্ট্য মূলত 2 প্রকার, এক হলো জাতি আর এক হলো ফেলি। জাতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে জুড়ে রাখা। আর সিফাতি ফেলি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্ম সম্বন্ধীয়। কর্ম সম্বন্ধীয় কেমন? কর্ম সম্বন্ধীয় বলতে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক, তিনি সৃষ্টি করতে পারেন, খালিক তার কর্মের বিষয় একটা। কিন্তু যদি বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহিম, এখানে কিন্তু কর্মের বিষয় আসছে না। রাহিম, তিনি রহমান, তিনি করিম, এই সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, এগুলো জাতি। তারা বলতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিছু জাতি সিফাত তো আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত আছে তাই তিনি হাই, এটা তারা মেনে নেয়। আর এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 7টি সিফাতকে তারা সাব্যস্ত করে, বাকি যা তাদের আকালে, তাদের জেহেনে যেটা মেনে নেয় না সেগুলোকে তারা বরখাস্ত করে। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয়, যে কোরআন এবং সুন্নাতে তো সাবিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ সেই জাত যার হাতে আছে রাজত্ব। এই কথাতে তারা বলে এটা কিভাবে হতে পারে? তার জেহেন যেহেতু এটা মানছে না, তারা এই সিফাতটাকেই অস্বীকার করে। এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি, যখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ব্যাপারে
হাদিসে আছে যে ওয়ালিল্লাহিল ইয়াদা আল ইমনা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আছে যে জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা দিয়ে দিবেন, জাহান্নাম বলবে কদ কদ বিইজ্জাতিকা ওয়া কারামিকা, আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আপনার জালালিয়াতের কসম, আমার জন্য যথেষ্ট হয়েছে। যখন সে আরো চাইবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাকে ওই জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবে। আর তখন জাহান্নাম বলবে আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আমার যথেষ্ট হয়েছে। তখন তারা বলতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, এই সমস্ত সিফাত, এগুলো যেহেন কবুল করে না, এগুলো মেনে নেওয়া সম্ভব না। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, কুরসি, তারা সবকিছুকে অস্বীকার করে। কেননা কুরসিকে তো বলা হয় মাওজুউল কাদামাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রাখার জায়গা। আর আরশকে বলা হয় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাবি হয়ে আছেন। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান তিনি যিনি আরশে সমন্বিত তিনি যে আছেন, এই বিষয়টাকে তারা মানতে পারে না। তারা বলে তাহলে আরশও, তারা আরশকে ইনকার করে। এমনকি তারা এইভাবে করতে করতে এই আহলে তাতিল মুআত্তিলা, তারা মিজান, তারপরে তাতাওয়ুর সুহ, তারপরে আমলনামা বা কিতাব, সব কিছুকে তারা আস্তে আস্তে মানে করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুউইয়াতকে অস্বীকার করে। এমনভাবে দেখতে দেখতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, সিফাত, ওজুদকেই তারা অস্বীকার করতে থাকে। আর আমার আপনার ভেতরে যদি এই চিন্তাধারা চলে আসে, তখন আমি আপনি ইসলাম থেকে দূরে গিয়ে ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওজুদকেই অস্বীকার করে। এই বিষয়কে আমার আপনার জানা অতিরিক্ত প্রয়োজন ছিল। আর এই বিষয় সম্পর্কিত জ্ঞান সাধারণত খুবই স্বল্প মানুষ রাখে। যেহেতু এই সমস্ত বিষয়ে স্বল্প মানুষ জ্ঞান রাখে, সেই জন্য ওই সমস্ত মানুষ যারা এই সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞাত, তাদের উচিত কিছুবার, একবার আধবার হলেও মানুষের কান পর্যন্ত এই বিষয়টি পৌঁছে দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের বিষয়ে, তার সিফাতের বিষয়ে, তার নামের বিষয়ে আমাদেরকে ওইভাবে বিশ্বাস রাখতে হবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জাতের জন্য করেছেন। সে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খবর দিয়েছেন, কোনো প্রকারের রদ বদল ছাড়াই, কোনো প্রকারের কাইফিয়াত ছাড়াই, কোনো প্রকারের তাসবিহ সাদৃশ্য দেওয়া ছাড়াই, কোনো প্রকারের মিসাল মাখলুকের সাথে মিসাল চাওয়া ছাড়াই, কোনো প্রকারের ইনকার করা ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদেরকে এইভাবেই বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় খুতবাতে ইনশাআল্লাহ এই বিষয় সম্পর্কিত বাকি কথা বলে আমি আমার বক্তৃতা ইতি করব। সাল্লাল্লাহু আলা নবী। আমাদের মুসলিম জাতির অধঃপতনের অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে সর্ববৃহৎ কারণ হলো মুসলিম জাতি সবসময় আকীদা, বিশ্বাস, এইগুলোকে ছোট মনে করে। আর আমল, আখলাক, এইগুলোকে আকীদা বা বিশ্বাসের ওপরে মনে করে আখলাক ভালো হলে সে জান্নাতি, তার বিশ্বাস যা পারে হোক। বলে যে অমুক ছেলে, অমুক সন্তান, এত সুন্দর ছেলে, এমন ভালো ছেলে, ও মুতাজিলি হলো তো কি হয়েছে? নিজের মেয়েকে বিবাহ দিতে কোনো প্রকারের ভাবনা চিন্তা করে না। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আমি আপনাকে প্রথমেই বলেছি, ইলম কি বলেন তো? জ্ঞান কাকে বলে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে জানকারি রাখা। একজন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে এই ধরনের জ্ঞান রাখে, যার কারণে সে আল্লাহর ওজুদকেই শেষ করে দেয়, তাহলে সেই সমস্ত মানুষের সাথে তার থেকে নিকৃষ্ট ব্যক্তি আর কে হতে পারে? একজন ব্যক্তি মেনে নিলাম কিছু প্রকারের পাপ করে, আমলে কিছু ভুল আছে, সেই ব্যক্তির ওই আমলে ভুল থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মতো করে না হওয়ার কারণে, বা সে আমলে অমনোযোগী হওয়ার কারণে সে শাস্তি পেতে পারে। তার আখলাক খারাপ হওয়ার কারণে সে শাস্তি পেতে পারে, কিন্তু ইসলাম থেকে তো আর বার হয়ে যাবে না। কিন্তু আপনি যে সমস্ত মানুষকে নিজের মতো মনে করছেন, আপনার আমার জ্ঞান না থাকার কারণে আপনি আপনার মেয়েকে আপনার
আপনি তার সাথে এমন কিছু কাজ কর্মে মানে লিপ্ত হয়ে পড়েন যার কারণে আপনার ঈমান হারা হতে দ্বিধাবোধ থাকে না। এখন আপনার জামায় আপনার সাথে তার কোনো তাআল্লুকাত ভালো আছে, এই কারণে যখন আলেমরা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে তখন কিন্তু আপনার সাধারণত রাগ হবে। এই জন্য মুসলিম সমাজের প্রত্যেকটি মানুষের উচিত যে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফাতকেই সর্ববৃহৎ মনে করে, তাওহীদকেই সর্ব উপরে রাখে। আকীদা বিশ্বাস যেন সঠিক তার হয়। আকীদা বিশ্বাস সঠিক না হলে, তারপরে তাওহীদ তার সঠিক না হলে, তাওহীদ বাদী না হতে পারলে, ঈমান থেকে ছিন্ন হয়ে মৃত্যুবরণ করলে চিরস্থায়ী এক আযাবের সম্মুখীন তাকে হতে হবে। এই জন্য সর্ববৃহৎ উঁচু মানে সব থেকে উঁচুই আপনি তাওহীদকে রাখুন। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফাত হাসিল করতে পারে, উবুদিয়াতের মাধ্যমে, উলুহিয়াতের মাধ্যমে, আসমা ও সিফাত বা অন্যান্য জিনিসের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিতুবাইনা ফি সাবিলিল্লাহ। আমি কোন রাসূলকে পাঠাতাম না, পাঠিয়েছি যাতে করে তারা ওয়াজেহ করে দেয় আল্লাহর রাস্তাকে। এছাড়াও কোরআনে বলা হয়েছে, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছি। খবর কি জানেন? একটি মাত্র খবর, আনি ইবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উবুদিয়তে তারা একেবারে স্পষ্ট হবে, তার মারিফাতকে জানবে, তার আসমা ও সিফাতকে জানবে, তার উজুদকে বিশ্বাস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উজুদ নিয়ে কথা বলা অনেক মাওলানা আছে, অনেক আলেম আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উজুদকে অস্বীকার করে। কিছু আপনি দেখবেন যে আমাদের এই জাতির মধ্যে অনেক যেন নাম নিয়েই বলাটা উচিত, যেমন ইসরার আহমদ, ডক্টর ইসরার আহমদের বক্তৃতা শুনে আমাদের মধ্যে অনেক মানুষ কিন্তু মুতাআসসির, প্রভাবিত। কিন্তু ইসরার আহমদের আকীদা বিশ্বাস সম্পর্কে আমার আপনার জানা আছে কি? ডক্টর ইসরার আহমেদ তার বিশ্বাস এতটুকু যে মানুষের যে উজুদ, এই উজুদটাকে তারা বিশ্বাস করতে চায় না। কেননা মানুষের উজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উজুদের সাথে মিলে যায়, আর উজুদে শিরক হলে নাকি আর কোনো প্রকারের বাঁচার কোনো রাস্তা থাকবে না। যাই হোক, এই জন্য উজুদের ব্যাপারে তারা উজুদকেই অস্বীকার করে। মুজাসসিমাদের মতো, যে মানুষের যদি আমরা মনে করি মানুষের হাত আছে তাহলে আল্লাহর হাতকেও তো মানা হচ্ছে, তখন আল্লাহর হাত আর মানুষের হাত তো হবে। কিন্তু মনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কেউ নেই। ওহুয়াস সামিউল বাসির, তিনি দেখেন এবং জানেন। তিনি দেখেন, তিনি শোনেন, আমরাও দেখি, আমরাও শুনি, কিন্তু আমাদের দেখা শোনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো নয়। খালিক এবং মাখলুকের দেখা তার মাখলুকের মতো, আর খালিকের দেখা, খালিকের শোনা, খালিকের এই সমস্ত ইত্যাদি জিনিসগুলো খালিকের মতো করে। তার কোনো প্রকারের কৈফিয়ত আমাদের জানা বা জিজ্ঞাসা করা উচিত নয়। এই সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণ ঈমান রাখার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, সিফাত এবং অন্যান্য বিষয় সম্পর্কিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের প্রতি পূর্ণ আনুগত্য রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম নামে এবং মুমিন হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ছোটোখাটো বা বড় যত পাপ আছে সেই সমস্ত পাপ থেকে আমাদেরকে মুক্তি দিয়ে ইসলামের মধ্যে রেখে সঠিকভাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।